ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে হয়তো 40টির উপরে বিমান গিয়ে একসাথে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। জয় সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে প্রবাসীরা আবারও জেগে উঠবে। এর মধ্যে আমরা মহিলা যদি হয়ে থাকি 9 কোটি, আমরা 6 কোটি মহিলা আমরা এয়ারপোর্ট ঘিরে ধরবো। আমরা প্রত্যেকে বলবো আমার নাম শেখ হাসিনা এবং আমার পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কয়জনকে আপনারা গ্রেফতার করবেন, কয়জনকে আপনারা জেলে নেবেন? উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে আমি আইনের প্রয়োগটা করব। ডিসেম্বরে কি দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আর তাও একটি দুটি নয়, একেবারে 40টি বিমানের বিশাল বহর নিয়ে। বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপিতে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারের পর বাংলাদেশ সহ সারা বিশ্বে শুরু হয়েছে চরম তোলপাড়। একদিকে আওয়ামী লীগ নেতাদের হুঙ্কার, অন্যদিকে বর্তমান সরকারের কড়া হুঁশিয়ারি। কি ঘটতে যাচ্ছে ডিসেম্বরে? দর্শক, দেশের সমসাময়িক রাজনীতির সবচেয়ে আলোচিত ও চাঞ্চল্যকর এই খবরের পেছনের আসল ঘটনা আজ আমরা বিশ্লেষণ করব। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। 5 আগস্টের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘোষণা দেন ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। এরপরই রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ায়। এএফপিকে দেওয়া সর্বশেষ সাক্ষাৎকারে তিনি আরও স্পষ্টভাবে বলেন, আমাকে গ্রেপ্তার করা হতে পারে, কারাগারেও পাঠানো হতে পারে। আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন, তারপরও দেশে ফিরতে চাই কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। অনেকেই মনে করছেন তার এই স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণায় বিরোধী শিবিরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবং সম্প্রতি রাষ্ট্রপতিকে পদচ্যুতির পেছনেও এই ঘোষণার প্রভাব থাকতে পারে। সবাই যখন ভাবছেন শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন, তখন বোমা ফাটালেন সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। লন্ডনে বসে তিনি ঘোষণা দিয়েছেন আকাশপথেই ফিরবেন বঙ্গবন্ধু কন্যা। শুধু তাই নয়, তার সাথে থাকবে বিশাল কর্মী বহর। তার দাবি ইংল্যান্ড থেকে 10টি চার্টার্ড বিমান এবং বিশ্বের অন্যান্য জায়গা থেকেও আরও বিমান মিলিয়ে প্রায় 40টির বেশি বিমান একযোগে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। প্রবাসীদের বাধা দিলে কড়া জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা কে দেবে? এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার এক নারী আইনজীবী সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি দৃঢ়তার সাথে জানান, যেদিন শেখ হাসিনা বিমানবন্দরে নামবেন সেদিন লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত থাকবে। দেশের 6 কোটি নারীর মানব ঢাল তৈরি করে এয়ারপোর্ট ঘিরে ধরবে। তার মতে, গ্রেপ্তার করতে এলে এই বিশাল জনসমুদ্রকে সামলানো সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। আওয়ামী লীগের এই হুঙ্কার এবং পরিকল্পনার বিপরীতে বর্তমান সরকার কি ভাবছে বিষয়টিকে খুব একটা পাত্তা দিচ্ছে না তারা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে সরকারের পদক্ষেপ কি হবে, এমন প্রশ্নের কড়া জবাব দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি চাইলে দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন, তবে তিনি কিভাবে আসবেন, স্থলপথে নাকি আকাশপথে, সেটা একান্তই তার সমস্যা। আইনমন্ত্রী সাব বলেন, পাসপোর্ট ছাড়া তিনি কিভাবে আসবেন সেটাও তার বিষয়। আমাদের চৌহদ্দির মধ্যে ঢুকলেই আইন অনুযায়ী যা করার আমরা তাই করব। হয়তো আত্মসমর্পণের আগেই তিনি গ্রেপ্তার হবেন। দর্শক, একদিকে 40 বিমান আর 6 কোটি নারীর পাহারায় শেখ হাসিনার দেশে ফেরার চ্যালেঞ্জ, অন্যদিকে ঢোকামাত্রই সরকারের গ্রেপ্তারের হুঁশিয়ারি। ডিসেম্বরের রাজনীতি যে চরম নাটকীয় হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে দেশে ফিরবেন, নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সমসাময়িক সঠিক খবর ও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।